আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে বেশ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি পড়তেছে, ভালো লাগছে, কিন্তু সব কিছু স্যাঁতসেঁতে হয়ে আছে। ছাদে আসছিলাম, পরে দেখলাম যে টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। তো এই তো দাঁড়িয়ে আছি, চলেন দেখাই আপনাদেরকে, মানে চারপাশের পরিস্থিতি, পরিবেশ কি অবস্থা। স্যাঁতসেঁতে অবস্থা। আমাদের বাড়ির আশেপাশে চারপাশটা একদম নোংরা, ভালো না, মানে দেখার মতো না। আর আমরা যে এলাকায় থাকি ওই এলাকার পরিবেশটা একেবারেই নোংরা। বাড়ির চারপাশেই ময়লা আবর্জনা, প্রচুর ময়লা আবর্জনা। এই যে এটা ড্রাগন গাছ, বাড়িয়ালির, আবারও ড্রাগন হচ্ছে, মানে এই নিয়ে 3বার হলো। এর আগেও হয়েছে, উনি পেরে নিয়ে গেছে, আবার আসতেছে, এই যে আবার ফুল আসতেছে নতুন করে, ফলও আছে যেগুলো এখনো পাকে নাই, মানে বড় হয় নাই। দেখেন কি আজব, এই ড্রাগন গাছের চিপা দিয়ে একটা পেয়ারা গাছ উঠেছে। ভাবা যায় এই পেয়ারা গাছটা অন্য কোথাও নিয়ে লাগানো যাবে না, যেই কাটা এগুলোতে, প্রচুর কাটা। সবাই তো জানেনই যে ড্রাগন গাছে অনেক কাটা হয়। এই পেয়ারা গাছটা কিভাবে উঠাবে? এটা উঠানোর কোনো ব্যবস্থা আছে? যাই হোক, বড় হোক, তারপরে দেখা যাবে কি করা যায়। আমি পেয়ারা পাতা এমনিতেই চিবিয়ে খাই, বুঝছেন? কচি যেই পাতাটা ওইটা আমি চিবিয়ে চিবিয়ে খাই, কারণ হচ্ছে এটা নাকি, শুনেছি এটা নাকি দাঁতের মাড়ি শক্ত করে, মানে গোড়া শক্ত করে। মানে আমার কাছে ভালো লাগে চিবিয়ে খেলে, দাঁতের গোড়া নাকি শক্ত হয়, জানি না, তারপরও খাচ্ছি। চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, মানে আমরা যেই বাসায় থাকি ওই বাসার মানে উঠান জুড়ে এত গাছপালা হয়ে আছে, মানে ঘাস, প্রচুর ঘাস। আর এই বাসার মধ্যে আপনি যে গাছই লাগাবেন ওই গাছটাই হয়ে যায়। মানে কোথাও একটা জায়গা দিয়ে আপনি একটা গাছ এমনিতেই সাধারণভাবে, ভালোভাবেও না, কোনো রকম একটা গাছ গুজে দিয়েছেন, মানে মাটি একটু ইয়ে করে ফাঁকা করে ওইটা এমনি রেখে দিয়েছেন, ওইটাই হয়ে যাবে। জানি না, মানে কিছু কিছু বাড়ির ইয়ে ভালো, মাটি ভালো, এর জন্য হয়তো। দেখেন প্রচুর ঘাস, প্রচুর ঘাস। এই ঘাসগুলোর মধ্যেও হয়তো অনেক ঔষধি গাছ লুকিয়ে আছে, আমরা হয়তো জানি না, কিন্তু অসংখ্য ঘাস হয়ে আছে। দূরে হয়তো দেখাও যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।